हर घुसपैठियों को खदेड़ा जाएगा। बंगाल छोड़ दे। पूरे बंगाल से एक एक घुसपैठिए को चुन चुन कर निकालने का काम। বন্ধুরা, পশ্চিম বাংলার বিধানসভা নির্বাচনের এক্সিট পোল সামনে আসার পর যদি সবথেকে বেশি কেউ আতঙ্ক কারোর মধ্যে তৈরি হয়ে থাকে বা তৈরি করেছিল, তবে সেটা হলো অনুপ্রবেশকারী এবং পাকিস্তানের ইশারায় চলা বাংলাদেশ থেকে, হ্যাঁ, ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী কট্টরপন্থী গোষ্ঠীদের বাংলাদেশের ঘরের ভেতরে। বাংলার ফলাফলের আগে যেখানে রাজ্যে লুকে থাকা অনুপ্রবেশকারীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে গেছিল, অন্যদিকে বাংলাদেশের ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী কট্টরপন্থী মৌলানা আর নেতারা ভীষণভাবে ছটফট করছিল। কারণ যেভাবে পশ্চিমবঙ্গের অধিকাংশ এক্সিট পোলে বিজেপির ধামাকাদার জয়ের সম্ভাবনা তখন দেখিয়েছিল, তাতে বাংলাদেশে প্রচণ্ডভাবে হুলুস্থুলুস পড়ে যায়। বাংলায় পদ্ম ফোটার আলোচনার মধ্যে এখন সেই সমস্ত অনুপ্রবেশকারীরা অস্থির হয়ে পড়েছে যারা যে কোনোভাবে ভারতে অনুপ্রবেশ করেছিল এবং ভারতীয় নাগরিকদের অধিকার কেড়ে নিয়ে সব ধরনের সুযোগ সুবিধা ভোগ করেছিল এবং তারপর ভারতকেই ক্ষতি করার কাজ করেছিল। কিন্তু এখন তারা ফলাফলের আগে নিজেদের তল্পিতল্পা গোছাতে শুরু করেছে। বাংলায় থাকা অনুপ্রবেশকারীরা শুধু চিন্তায় বা দুশ্চিন্তায় নেই, বরং এখন বাংলাদেশের সংসদরাও আতঙ্কিত। আপনাদের দেখাবো যে বাংলাদেশি সংসদে বাংলায় বিজেপির জয়, এটাকে নিয়ে কীরকমভাবে ভয় ছড়িয়ে পড়েছিল অনেক আগেই। সেখানকার সাংসদ ভয় প্রকাশ করে এমনকি ঘোষণা করেছিল যা অনুপ্রবেশকারীদের মধ্যে আরও অস্থিরতা তৈরি করবে। পাশাপাশি জানাবো যে পিএম মোদি, সিএম যোগী সহ বিজেপির ফায়ারব্র্যান্ড নেতারা বাংলার নির্বাচনী প্রচারের মাঝে কি ঘোষণা করেছিল, যে আজ অনুপ্রবেশকারীরা এক্সিট পোল দেখে বাংলা ছেড়ে পালানোর জন্য মোড়ে হয়ে উঠেছে। তো চলুন প্রথমে আপনাদের বাংলাদেশি সংসদে সেখানকার সংসদের ভয়টা দেখায়। যেটা দেখলে বুঝতে পারবেন যে একজন ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী বাংলাদেশের সাংসদ তিনি কিভাবে অনুনয় করছেন আর বলছেন যে বাংলায় বিজেপি ক্ষমতা আসতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কি দশা হতে চলেছে। আসলে বাংলাদেশের রংপুর আসনের এনসিপি সাংসদ আক্তার হোসেন বাংলায় বিজেপি সরকার হওয়ার সম্ভাবনা প্রকাশ করে জানিয়েছে, বাংলায় এক্সিট পোল আর নির্বাচনী প্রবণতায় ভারতীয় জনতা পার্টিকে এগিয়ে দেখানো বাংলাদেশের জন্য চিন্তার বিষয়। তিনি এটাও বলেন, যদি বাংলায় বিজেপি সরকার তৈরি হয় তবে ঢাকাকে শরণার্থীর সংকটের সম্মুখীন হতে পারে। এতে আমাদের জন্য একটি বড় মানবিক, অর্থনৈতিক এবং শরণার্থী সংকট তৈরি হবে। অর্থাৎ বাংলাদেশি সাংসদ অবৈধ অনুপ্রবেশকারীদের বাংলা থেকে ফেরত পাঠানোর আশঙ্কা প্রকাশ করে বলেছে, যদি পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন সফল হয় তবে তারা সেই সমস্ত লোকেদের সীমান্ত পার করেই দেবে যাদের তারা অবৈধ অনুপ্রবেশকারী মনে করে। এমনিতে এক্সিট পোল দেখে বাংলাদেশি সাংসদের মনে এই ভয় শুধু এমনি আসেনি, বরং এর পিছনেও রয়েছে পিএম মোদি, সিএম মোদি, এমনকি সিএম হিমন্ত বিশ্ব শর্মা সহ বড় বড় বিজেপি বা বড় বড় নেতাদের সেই সমস্ত স্টেটমেন্ট যেখানে বাংলায় বিজেপি সরকার গড়লে অনুপ্রবেশকারীদের বের করে দেওয়ার কথা বলা হয়েছে। হ্যাঁ, কেননা এর আগেই বলেছিল বনগা থেকে যে আমি জোর গলায় অনুপ্রবেশকারীদের সতর্ক করতে চাই, যারা অবৈধভাবে বাংলায় ঢুকেছে আর জাল নথিপত্র নিয়ে এখানে বসবাস করছে, তারা 29 এপ্রিলের আগে বাংলা এবং হিন্দুস্তান ছেড়ে দিক, নয়তো 4ঠা মের পর প্রত্যেক অনুপ্রবেশকারীকে এমনভাবে বিতাড়িত করা হবে যেটা কল্পনার বাইরে। টিএমসি কোনো অনুপ্রবেশকারীকে বাঁচাতে পারবে না। 5 তারিখের পর পুরো বাংলা থেকে একজন অনুপ্রবেশকারীকে বেছে বের করার কাজ ভারতীয় জনতা পার্টি করবে। যাই হোক, বাংলার ক্ষমতাকে কে সামলাবে এর সিদ্ধান্ত তো 4ঠা মে ফলাফল আসার পরেই হবে। কিন্তু তার আগে যেভাবে বেশিরভাগ এক্সিট পোল রাজ্যের প্রথমবারের মতো পদ্ম ফুটছে দেখা যাচ্ছে, তা কোথাও না কোথাও অনুপ্রবেশকারীদের অবশ্যই চিন্তায় ফেলে দিয়েছে। দেখতে থাকুন পরবর্তী দিনে কি হয়। যেটাই হোক, পুরো আপডেটটি শুনে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।